হতাশার মাঝেও এ যেন এক আশার আলো। হুট করেই বেড়ে গেছে রেমিটেন্স থেকে আয়ের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2021 সালে রেমিটেন্সের আয় ছিল 21.74 বিলিয়ন ডলার। 2022 সালে সে আয় নেমে যায় 21.28 বিলিয়ন ডলারে। সদ্য বিদায়ী বছর 2023-এ প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 21.82 বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী বছর থেকে 54 বিলিয়ন ডলার বেশি, যার মধ্যে কেবল গত 6 মাসেই বৃদ্ধি পেয়েছে 30 কোটি ডলার। দেশের শীর্ষ স্থানীয় একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বেশ কয়েকটি ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পেরেছে রেমিটেন্সের ডলারের দাম নিয়ে ব্যাংকগুলোকে খুব বেশি চাপ দিলে রেমিটেন্স প্রবাহ কমে যায়। রেমিটেন্সের ডলারের দাম বেশি অফার করায় গত সেপ্টেম্বরে 10টি ব্যাংকের ট্রেজারির প্রধানদের 1 লাখ টাকা করে জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ফলে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে 1.33 বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল। অর্থাৎ স্বাভাবিক সময় থেকে ওই মাসে প্রায় 600 থেকে 700 মিলিয়ন ডলার রেমিটেন্স কম এসেছিল। নানা সময়ে নানা সতর্কতা জারি করলেও ওই ঘটনার পর থেকে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর সাথে কিছুটা নমনীয় আচরণ করছে। তিনি আরো জানান, ইসলামী ধারার কয়েকটি ব্যাংক ডলারের রেট নিয়ে বিভিন্ন অনিয়ম করছে, তবে এই ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রতি অস্বাভাবিক নমনীয় আচরণ করছে। এদিকে হুন্ডি ব্যবসা ঠেকাতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নতুন কৌশলে নেমেছে। আর্থিক খাতে গোয়েন্দা সংস্থা বলে, সম্প্রতি হুন্ডির মাধ্যমে পাঠানো রেমিটেন্সের 230 জন বেনিফিশিয়ারের অ্যাকাউন্ট সাময়িকভাবে উত্তোলন স্থগিত করা হয়েছে। তবে ভবিষ্যতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রতিশ্রুতি দিলে অ্যাকাউন্টগুলো আবার তাদের ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ফাতেমাতুজ জান্নাত মৌ, নবীন নিউজ।